নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এখনকার ড্রিম ডেস্টিনি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা বা এখনকার অনুষ্ঠানের যে বিষয় আলোচ্য তা হলো প্রার্থনা। আগের দিনের অনুষ্ঠানে স্যার একটা হিন্ট দিয়ে রেখেছিলেন যে প্রার্থনা নিয়ে তিনি কিছু বলবেন। তো স্যার তো বলবেনই, আমার ইচ্ছে করলো এমন একটা গল্প যেটা হয়তো আপনারা সবাই জানেন সেটা শেয়ার করতে। তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, তিনি তখন সিমলের নরেন্দ্রনাথ দত্ত। উদ্ভ্রান্ত এক যুবক, সদ্য বাবাকে হারিয়েছেন, সংসারে তীব্র দারিদ্র্য, মা রয়েছেন, ছোট দুই ভাই রয়েছে। যতদিন বিশ্বনাথবাবু বেঁচে ছিলেন কোনো রকম ঝড়ঝাপটা তিনি আসতে দেননি পরিবারে। তার মৃত্যুর পর বাড়িটা নিয়েও আত্মীয় পরিজনদের মধ্যে গোলযোগ শুরু হলো। তখন নরেন একটা সামান্য চাকরির জন্য এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছেন। মেট্রোপলিটন স্কুলে একটা কাজও পেলেন, কিন্তু সেখানেও করতে পারলেন না। এরকম একটা সময় যখন একজনের চাল ডাল বেঁচে যাবে বলে বেশিরভাগ দিনই তিনি বাড়ি ফিরতেন না। একটা মানুষের খাওয়া তো বেঁচে যাবে। তো সেই সময় তার সঙ্গে ঠাকুরের আলাপ হয়েছে, শ্রীরামকৃষ্ণের আলাপ হয়েছে। বলা ভালো একদিন শ্রীরামকৃষ্ণের উপরোধেই তিনি দক্ষিণেশ্বরের কালীঘরে গেলেন। ঠাকুরই জোর করে পাঠালেন যে যা, মাকে গিয়ে তোর কথা বল, প্রার্থনা কর মার কাছে। তো চিরকালের কালী বিমুখ নরেন গেলেন তো মায়ের কাছে, প্রার্থনাও করলেন। কিন্তু ভাবুন, প্রচণ্ড আর্থিক দৈন্যের মধ্যে দিয়ে যে যুবকটি যাচ্ছে, সে কোথায় মোটা ভাত, কাপড়, চাল, মূলো এসব চাইবে? তার মুখ থেকে এসব কিছু বেরোলোই না। তিনি একেবারে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, বিবেক চেয়ে বসলেন। এটাই বেরোলো তার মুখ থেকে। কারণ তিনি সেই সময়ই ওই দুঃখের আগুনেই বোধহয় নিজেকে পুড়িয়ে বুঝতে পেরেছিলেন যে যা অমৃত নয় তা নিয়ে আমরা কী বা করবো। এবার আমরাও তো প্রার্থনা করি, নানানভাবে প্রার্থনা করি, অনেক কিছু বলি, আমার এটা দাও, আমার সেটা দাও, দাও দাও দাও, আমার আমার আমার। তো কোথাও মনে হয় একদিকে আমরা রয়েছি, একদিকে ঈশ্বর রয়েছেন, আর মাঝখানে আমির একটা বিশাল বড় পাঁচিল। ওই আমির পাঁচিলটা টপকে আমাদের প্রে বোধহয় পৌঁছচ্ছেই না ঈশ্বরের কাছে। পৌঁছোয় কি জানি না। স্যার এর আগে প্রার্থনা নিয়ে বহুবার বলেছেন প্রার্থনা মানে জাস্ট কিচ্ছু না, জাস্ট নিজেকে সমর্পণ করো। কাপড় জামা পরিচ্ছন্ন নেই, হাত ধুতে পারিনি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে না, অথচ প্রার্থনা করতে হবে। জাস্ট প্রে, জাস্ট প্রে, জাস্ট প্রে। ক্ষমা চাও, নিজেকে একেবারে তার কাছে সঁপে দাও, ধ্যান করো, মেডিটেট করো, ভেতরটাকে খালি করো, সমস্ত আবর্জনাগুলোকে দূরে পাঠিয়ে দিয়ে সেখান থেকে ফিরে এসো। স্যার বলেন, হয়তো আপনারা চেষ্টাও করেন বা করেন না, কিন্তু প্রে আমরা করি, প্রার্থনা করি 3 টাইম ঘড়ি ধরে। স্যার বলেছেন এই সময় প্রার্থনা করলে ঈশ্বর শুনবে, করছি। সত্যি কি ঈশ্বর শুনছেন? সত্যিই কি সবাই ধ্যান করতে পারছি? সবাইকে কি ধ্যান করতেই হবে? সবাই কি উপযুক্ত, যোগ্য? নিশ্চয়ই আলোচনা হবে। স্যার রয়েছেন, স্যারকেও স্বাগত জানাবো এবং স্যারের কাছে এই প্রশ্নগুলোই করব। তার আগে তো শ্রী মণিভাস্কর স্যার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রশ্ন আছে, ধ্যান কি, কেন করব? আচ্ছা, এখন তো ঠান্ডা পড়েছে, কিছুদিন আগে বেশ কিছুটা বৃষ্টি হলো। তো আমি দেখছিলাম যে যে পুকুরগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো একটু ভরে উঠেছে। বা গ্রামের দিকে যখন নিজের কাজের জন্যই যাই, বাস্তু করতেও গেছিলাম, সেখানে দেখলাম যে রাস্তার যে গাড্ডাগুলো, বেশ বড় গাড্ডা মতন, সেখানে জল ভরে গেছে। রাস্তার ধারের একটা গাড্ডা, এখন তো রাস্তা খুব ভালো হয়ে গেছে, রাস্তার ধারের একটা জায়গায় গাড্ডা দেখলাম ভরে গেছে। ক্ষেতগুলোর কিছু অংশ দেখলাম বেশ ভরা আছে। এরকম বর্ষা যখন আসে, এখন জাস্ট বর্ষা নয়,
একটা নিম্নচাপের বৃষ্টি, হ্যাঁ। অকাল বৃষ্টি। তাতেও একটা মোটামুটি ভরছে। কিন্তু বর্ষা যখন আসে তখন পুকুর, জলাশয়, ঝিল, কিছু কিছু ক্ষেত্রে নদীও বেশ ভরে ওঠে। কিন্তু এই যে ঝিল ভরে উঠলো, পুকুর ভরে উঠলো, জলাশয় ভরে উঠলো, মানে পাহাড় ভরে উঠলো নয়, কিন্তু পাহাড় কিন্তু খালি, কারণ পাহাড় নিরেট। প্রশ্ন হয়েছিল ধ্যান কি। স্বামীজির ভাষায় ধ্যান হচ্ছে দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। তো প্রকৃতপক্ষে আমরা সাধারণ মানুষ স্বামীজির সেই তৃতীয় নয়নের প্রকাণ্ড লেজার ফোকাস হয়তো আমাদের নেই। আমি বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন জায়গা থেকে খুঁজে বার করার একটা অদ্ভুত প্রচেষ্টা সর্বদা থাকে যে কি করে সলিউশন বের করব। সলিউশন, মানুষের দুঃখ কষ্টের সলিউশন কীভাবে বেরোবে, এবং আমার দুঃখ কষ্টের সলিউশন কীভাবে বেরোবে। আমিও তো আপনাদের মতন সাধারণ মানুষ। আপনিও কিন্তু স্যার প্রবলেমের সলিউশনটাই খোঁজেন, হ্যাঁ, বাইপাস না। হ্যাঁ, অবশ্যই প্রবলেমের সলিউশন খুললেই তবেই আমার তো ডেভেলপমেন্ট হবে। এবং পৃথিবীতে যত ডেভেলপমেন্ট হয়েছে, যত রিচনেস এসছে, যত রেপুটেশন এসছে, কোনো সলিউশনকে সলভ করে। এক্স্যাক্টলি। উইদাউট সলিউশন সলভ কিছু আসবে না। তো আমি যেটা বুঝেছি, আমাদের প্রত্যেককে কিছুক্ষণ ধ্যান করা উচিত। যদি ধ্যান নাও করতে পারি, অন্তত বাইরের একটা সাইলেন্সই দরকার। তারপরে হাফ সাইলেন্সই ইনার, ভেতরে বকবকটা কমিয়ে দেওয়া, এবং স্যারেন্ডার করা ভেরি টাফ। কারণ যদি মনে করেন আপনার মাথার চুল থেকে পায়ের নখ অবধি ঈশ্বরের প্রতি আপনি ছেড়ে দেবেন, তুমি যা পারো করবে, করো, যাও। করতে কি ভয় লাগবে? যদি আমার প্রিয়জনের মৃত্যু হয়ে যায়, যদি আমার চাকরিটা চলে যায়, কারণ ঠাকুর যদি একবারে দিয়ে দেয় বিপদ। আমি আগের জন্মের যা যা কিছু পাপ করেছি, মানে ধরে রাখুন আমি আগের জন্মের 200 টাকা পাপ করেছি, 200 কেজি পাপ করেছি। 200 কেজি পাপ আনুমানিক যদি আয়ু হয় 70 বছর, একটু একটু করে দিয়ে দিলে সেই পাপটা কোনো অত কষ্ট লাগবে না। কিন্তু ফুল স্যারেন্ডার করলে যদি দেখা যায় 1 সেকেন্ডে দিয়ে দিল, মৃত্যুতুল্য, মানুষকে অপাইজ বানিয়ে দেবে। যদি এরম করে দেয়, বেসিক্যালি এরম করেন না জেনারেলি ঈশ্বর। তা আমরা তো ভরসাটা করতে পারি না। সেই জন্য ভরসা না করতে পারলেও অন্তত হাফ স্যারেন্ডার। এবং আরও যখন গভীরে যেতে পেরেছি, ধ্যানকে নিয়ে চর্চা করেছে, বিভিন্ন পদ্ধতির ধ্যান, তিব্বতীয় ধ্যান, নিদ্রা তো এক টাইপের হাব মৃত্যু, আমরা একটা অন্য জগতে চলে যাই। নিদ্রা নিয়ে যাবতীয় তথ্য গৌতম বুদ্ধ এবং তিব্বতীয় তন্ত্রমতে যা হয়েছে পৃথিবীর আর কোথাও হয়নি। জেসাসের যে কনসেন্ট্রেশনের, যে ফাদারের সঙ্গে কথোপকথন, তার যে বিচার, ধ্যানের জন্য মহাদেবকে ফলো করেছি, তিনি সর্বদা ধ্যানরত। মহাযোগী কৃষ্ণ, যোগেশ্বর বলা হয়, গৌতম বুদ্ধ, এদের সমস্ত কথোপকথন পড়ে যা বুঝেছি যে আমাদের দেহের মধ্যে 5খানা তত্ত্ব তো রয়েছে: ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। ক্ষিতি মানে আর্থ, মাটি; অপ মানে জল, ওয়াটার; তেজ মানে ফায়ার, আগুন; ফায়ার। মরুদ মানে বায়ু বা এয়ার; বোম মানে ইথার বা আকাশতত্ত্ব। চক্ষু, অগ্নি। অগ্নি, এই এনার্জিটা আমরা চোখ থেকে পাই। কর্ণ, আকাশতত্ত্ব। যে কারণে আমাদের যে কর্ণের যদি কোনো রকম কিছু ট্রাবল আসে, মজা করে করে দেখতে পারবেন যে আমাদের কর্ণের জন্য এটা হচ্ছে আকাশতত্ত্বের আঙুল, এটা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা বোম তত্ত্ব। এটা ক্ষিতি তত্ত্ব, এটা অপ তত্ত্ব, এটা তেজ তত্ত্ব। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটাকে যদি টিপে রাখা যায়, দেখবেন কানের ফরফর নিয়ে অনেক সময় কেটে ফেটে যায়। এটা মজা করে করে দেখতে পারেন, বুঝবেন যে এটা কানের এফেক্ট আসছে। স্কিনের প্রবলেম হচ্ছে দেখবেন, মজা করে করে দেখুন, জলতত্ত্বের গণ্ডগোল,
এটাকে ধরে টিপে দিন, জলতত্ত্ব। অপ। অপ মানে অনেক সময় না, মা, সি বা ইয়া, না, মা, সি বা ইয়া। দেখবেন বাচ্চাদের হিসি যখন না হয়, এটা কেন করা হয়? যদি তার হিসি করার ইচ্ছেটা জাগে, আসলে এখানে ফায়ার তত্ত্বকে জাগানো হয়। না, মা, সি, এটা ফায়ার তত্ত্ব। নো, ন, ক্ষিতি, অপ, তেজ, ফায়ার তত্ত্বকে জাগানো হয়। এই তত্ত্বগুলো নিয়ে আরো ঘেটেছি। ক্ষিতি, অপ, চক্ষু, কর্ণ বললাম, নাসিকা, এয়ার, বায়ু। বায়ুতত্ত্ব, জিহ্বা, জলতত্ত্ব। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর্থ এনার্জি। আর্থ এনার্জি। তো এইভাবে তত্ত্বগুলো আমাদের কাছে এসছে। আরও যখন ডিপে বুঝেছি এই তত্ত্বগুলো পূর্ণরূপে ভোগ করাটাই হচ্ছে কিন্তু ধ্যান। পূর্ণরূপে ভোগ করা, প্রত্যেকটি তত্ত্বকে বসে এক জায়গায় বসে আপনার শরীরের মধ্যে আপনি ভোগ করতে পারেন, সমস্ত এক জায়গায় ভোগ করা মানে এরম। দেখবেন ওই সেই আমরা জমিদারির গল্প পড়েছিলাম যে একজন কৃপণ জমিদার, তার বিরাট কোটি কোটি টাকার ধন সম্পত্তি সব রেখে গেলেন, তারপরে 2-4টে সাপ রেখে দিলেন, পাহারা দিল, কি হলো? ভোগই করতে পারলো না। ভোগ তো দেওয়ার। তো আমি দেখুন কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো যেটা বলছিলাম, তো পূর্ণরূপে ভোগ করা, বসে বসে কেন ধ্যান করা দরকার সেটাও বলবো। তারপরে বুঝলাম ধ্যান মানে হচ্ছে আলো, ধ্যান মানে হচ্ছে আওয়াজ, কারণ বোম তত্ত্ব আওয়াজ দিয়ে আসে। আলো, দৃশ্য, ফায়ার। ক্ষিতি, ক্ষিতি মানে ভেতরে একটা খালি করা, খালি করে দেওয়া। ওই যে বলছিলাম বর্ষার জল খালি করলে তবে সেখানে গিয়ে ভরবে, একটা এমটি স্পেস। এমটি স্পেস। গৌতম বুদ্ধ বলুন বা বিভিন্ন রাজ্যগুলো দিয়ে তাকাই, স্বয়ং কৃষ্ণ মহাভারতে বলছেন যে স্ত্রী চরিত্র হও, পরমাত্মার কাছে স্ত্রী চরিত্র হয়ে যাও। মানে আমরা সবাই উই আর ফিমেল অ্যান্ড হি ইজ অনলি দ্য মেল। এই ল্যাপটপ হচ্ছে ফিমেল বডি, জ্যাকটা হচ্ছে মেল বডি। মোবাইল ফিমেল বডি, জ্যাকটা হচ্ছে মেল বডি। আমরা ফিমেল বডি, অল উই আর, মানে যারা আমরা পুরুষ বলছি তারাও কিন্তু আসলে নারী। নারী তো নারী, তো নারীর মতো হও। তো এটা করতে গিয়ে বুঝলাম যে নারীর মতো হওয়াটার পরেই কিন্তু প্রকৃত ধ্যানের সত্তা আসবে। কীরকম? ধ্যান হচ্ছে একটা বাচ্চা যখন প্রথমে হামাগুড়ি দিয়ে দাঁড়াতে গিয়ে দুম করে পড়ে গেল, আবার উঠে চলতে আরম্ভ করলো, আবার দুম করে পড়ে গেল। এই দুম করে পড়ে গেল, উঠলো, চলতে গেল, এটা কোনো নির্দিষ্ট দিকে যাত্রার জন্য নয়, তার কোনো মানে উদ্দেশ্য নয় কোথাও যাওয়ার জন্য যাওয়া। যখন সে যুবক হয় নির্দিষ্ট দিকে যাওয়ার জন্য সে যাচ্ছে। আর যখন সে প্রৌঢ় হতে আরম্ভ করে, আস্তে আস্তে ধীরে বয়স বাড়ে, তখন একলা নিরুদ্দেশ যাত্রী। ধ্যান হচ্ছে এই একলা নিরুদ্দেশ যাত্রীর মতন, সে আপনি যে কোনো বয়সী হোক না কেন। এবং ধ্যান হচ্ছে অদ্ভুত একটা নিদ্রা। নিদ্রা, নিদ্রা, যে নিদ্রা বিচারবিহীন কিন্তু জাগরুক এবং ভ্রান্ত, উদ্ভ্রান্ত, আত্মঘাতী, ক্রান্তিকারী মনকে দাবিয়ে রেখে বা ইজি করে দিয়ে শূন্যতা অর্জন করা। একটা ডার্কনেস, সেখানে কখনো আলো, বিভিন্ন আলো, কখনো ডার্কনেস। এটা হচ্ছে আসল মেডিটেশন। যখনই আপনি সেটা করতে আরম্ভ করবেন অটোমেটিক্যালি গুড লাক আসতে আরম্ভ করবে। গুড লাকের জন্য মেডিটেশন মানে সাইলেন্স থাকা মেডিটেশন আমি মনে করি না ইট ইজ অনলি দ্য স্পিরিচুয়াল প্রসেস, বাট ইট ইজ দ্য প্রসেস টু গ্রো, টু অ্যাট্রাক্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট। কিন্তু এর জন্য স্ত্রী তত্ত্ব আপনাকে শিখতে হবে। কি স্ত্রী তত্ত্ব?
মানে আমাদের সবাইকে স্ত্রীর মতন হতে হতে হবে। হবে। যখন কেউ সিংহাসনে থাকে আসলে সে ভিক্ষাপাত্র হাতে নিয়ে থাকে, আবার যখন কেউ ভিক্ষাপাত্র হাতে নিয়ে থাকে তখন সে সিংহাসনেই থাকে। এটা আমাদের ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসের মধ্যে, ব্রহ্মচর্যের মধ্যে শেখানো হয়েছিল যে কিভাবে গুরুর কাছে শিষ্যরা এসে ওই দরজার বাইরে সমস্ত কিছু রেখে খালি করে ঢুকবে এবং আপন সিংহাসনে নিজেকে বসিয়ে রাখবে না, গুরুকে বসাবে। কারণ যদি সে খালি না করতে চায় তো নিজেকেই সে তো কন্টিনিউয়াস রক্ষা করার জন্য নিটোল সুডোল মনের গাণিতিক যুক্ত তর্কগুলোর মধ্যে জড়িয়ে থাকবে। নিজেকেই রক্ষা করছে, সে একটা নিজের সিস্টেম পয়েন্ট, তৈরি করছি নিজেই। নিজেকে একটা প্রোটেকশনের সিস্টেম তৈরি করছে। দেন ধ্যান আসবে না, প্রেয়ার কিন্তু সাকসেস হবে না। কারণ তর্ক হচ্ছে অনেকখানি তরলের মতন কেটে দেবে। তো আপনাকে স্ত্রী হতে হবে। কিরম স্ত্রী? দেখুন, এই যে নদী অনেক উঁচু থেকে আসে, সাগর থাকে অনেক নিচেতে, কিন্তু গভীরতা কার বেশি? সাগরে। সাগরের। প্রশান্ত মহাসাগরের গভীরতা আনুমানিক প্রায় 11,000 মিটার মতন, আনুমানিক, সবচেয়ে যেটা গ্রেটেস্ট। এভারেস্ট ডুবে গিয়েও আরো 3,500 মিটার জায়গা একদম, থাকবে। যেটা গ্রেটেস্ট। গভীরতার জায়গায় আসবে স্ত্রী। নদী যদি পুরুষ হয়, সাগর হচ্ছে স্ত্রী। নদী গিয়ে সাগরে গিয়ে মিশছে, নদী তিরিং বিরিং করছে। পুরুষ কি? পুরুষ বেসিক্যালি তিরিং বিরিং। পুরুষের দেখুন, যদি আপনি ক্রোমোজোমে দেখেন, আমি আগের দিনও বলেছিলাম XY, নারীদের XX, 23X 23Y পুরুষদের, নারীদের দুটোই 23 সমানুপাতে। পুরুষরা কিন্তু সমানুপাত নয়, একটা কোথাও খুঁজছে সে, সে কারণে সে তিরিং বিরিং। গর্ভাবস্থায় সংবেদনশীল এবং উপলব্ধিশীল নারী কিছুদিন পরেই বুঝতে পারে তার গর্ভে পুত্র সন্তান না কন্যা সন্তান। তার কারণ সংবেদনশীল উপলব্ধিকারী নারী জানে পেটের মধ্যে বাচ্চাটা পা ছুটছে, মাথা ছুটছে, ঘুরছে, এবারটা নিঘাত বেটা জন্মাবে। তার কারণ সে ছটপটে, সে স্থির নয়। পুরুষ স্থির নয়, ছটপটে। নারী কিন্তু স্থির। ছোট্ট একটা ছেলেকে দেখুন, একটা প্রজাপতির দিকে দৌড়চ্ছে, কাকে কি টুক করে দিল, নাহলে কাকে ইট মারছে, নাহলে কোনো কিছু খুলছে, তার নিয়ে টানছে। অনুসন্ধিৎসু এবং কৌতূহলী। হ্যাঁ, নারীরাও কৌতূহলী, কিন্তু সংযম করতে জানে। একটা সে হয়তো তার ছোট্ট একটা খেলনাকে বুকে জড়িয়ে রয়েছে, বাট স্থির। এবং নারীরা দেখবেন সবচেয়ে বেশি বুদ্ধিমতী, নারীরা অনেক বেশি শক্তিশালী। যে কারণে দেখবেন ভারতবর্ষের লাস্ট 2020 জনগণনা অনুযায়ী ভারতবর্ষের পুরুষদের গড় আয়ু 68-র কাছাকাছি, নারীদের কিন্তু 71। পুরুষ যদি শক্তিশালী হতো তাহলে পুরুষরা 80 বাঁচত, নারীরা 60 মারা যেত। নারীরা শক্তিশালী। নারীরা শক্তিশালী কারণ তারা হারতে চায়। আমি তো হেরেই বসে আছি, তুই আমার কি হারাবি। পুরুষের কাছে হারতেই চায়, আর পুরুষেরা জিততে চায়। তো যদি আপনি জিততে চান তাহলে ঈশ্বর আপনার কাছে আসবে না, কারণ ঈশ্বর পুরুষ, আপনাকে নারী হতে হবে। নারী যেমন থাকে অলওয়েজ অ্যাট ইজনেস, পুরুষেরা থাকে কি অলওয়েজ আনইজিনেসে থাকলে হবে না, অ্যাট ইজনেসে থাকতে হবে। সাগরের কলা কি? নারী সাগরের কলা কি? সহন শক্তি। নদীর জল খেয়ে আমি তৃপ্ত, আমি উপলব্ধিশীল বা শিলা। আমি নদীর জল খাওয়ার পরও আমি নিজের জায়গায় স্পেস ফাঁকা রেখেছি। নারীরা হচ্ছে রিসিভার, পুরুষেরা হচ্ছে গিভার। পুরুষ হচ্ছে আক্রমক, নারীরা আক্রমক নয়, নারীরা গ্রহণ ক্ষমতা যুক্ত। এবং নারীরা আধার, পুরুষেরা কিন্তু গিভার। আকুলতা, সংবেদনশীলতা, সমর্পণ, দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করে রাখা, এটা নারীদের স্বভাব, যেটা সে পুরুষের কাছে দেখায়। অদ্ভুত এক জাল বুনন করে পুরুষকে সে তার খাঁচায় জড়িয়ে রেখে দেয়, মৌলনা অবলম্বন করে
চক্ষু অবনত রেখে সাগরের কলা নারীরা, অধিকাংশ নারী 70-80% নারী, 30% যারা তারা নারী ঠিক নয় বলে আমার মনে হয়, প্রকৃত নারী যারা, তারা চক্ষু অবনতকারী এবং পুরুষদের চরণে নিজেদেরকে রাখে, নিচে নিবেদন করে। আসলে সে দাসী হবার কলাটা সে দেখায়, কারণ তার মাধ্যমেই সে পুরুষদের মনকে অপাইজ বানিয়ে দেয়, প্যারালাইটিক নেচার এনে দেয়। পুরুষ সারাক্ষণ 24 ঘন্টা ধরে ওই তার অবনতকারী চক্ষু, তার চরণে থাকা, তার দাসিত্ব মনোভাব তার মাথায় ঘোরে, সে তার মাথায় তাজ করে রাখে। ওই দাসী ভাব রাখে মালকিন হওয়ার জন্য, রানী হওয়ার জন্য। ফলে মৌনতা পুরুষটিকে সম্মুখে রেখে তার মৌনতার মাধ্যমে তার কাছ থেকে সমস্ত কমিটমেন্ট আদায় করিয়ে নেয়। কিছু না চেয়ে, জোরে চেঁচায় না কিন্তু ডাকে, প্রেশার দেয় না কিন্তু করিয়ে নেয়। তো যদি আপনি এরূপ বা আমি এরূপ নারী হতে পারি সেই পরম পুরুষের কাছে, সেই পরম পুরুষ আমার ওই নারীর মধ্যে যেখানে ফাঁকা স্পেস আছে, যেখানে অন্ধকার স্পেস আছে, যেখানে আমি খালি করে দিয়েছি, সম্পূর্ণ খালি করে দিয়েছি, যেখানে আমার চায়ের পেয়ালায় নদীর জোয়ার নেই, সেখানে আমি আমার পেয়ালাটা ছাদে নিয়ে গেছি, পেয়ালায় যথেষ্ট জায়গা আছে বর্ষার জল পড়ার জন্য। ঈশ্বর কখন আসবেন জানা নেই, সে কিন্তু বর্ষার জল ভরিয়ে দেবে, কিন্তু আপনার পেয়ালায় জায়গা আছে তো, পেয়ালায় জায়গাটাও ভীষণ জরুরি। ফলে ওই পুরুষদের কাছে নারী যেভাবে অবনতকারী, যেভাবে নারীরা রিসেপটিভিটি দেখান, স্পেসটা তৈরি করে, স্পেস অনেক আক্রমণ সহ্যও করেন, পুরুষদের ইনস্ট্যান্ট ডিমান্ডকে মিটিয়েও দেন, পুরুষদের নিটোল তর্ক উপদ্রব তার গণিত সমাধান না করেও শূন্য পাইয়ে দেন। সেই কলা যখন অর্থাৎ দাসীর কলা যখন কেউ নিষ্ঠা, আস্থা, ভক্তি, শ্রদ্ধা এবং স্থির প্রকাণ্ড বিশ্বাস পুরুষটির প্রতি রেখে, প্রতিজ্ঞা, যাকে বলে না রাত একা, ঠিক হবে, ঠিক হয়ে যাবে। যখন এরূপ হবে, স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর আপনার সামনে প্রকট হয়ে যাবেন। কোনো বস্তুর মাধ্যমে, কোনো অর্থের মাধ্যমে, কোনো সুযোগের মাধ্যমে, কোনো মানুষের মাধ্যমে, কোনো বিচার ব্যবস্থার মাধ্যমে, কোনো উদ্দীপনার মাধ্যমে। এবং যেভাবে নারী সমস্ত বড় বড় পুরুষকেও অশক্ত করে দেয়, দুর্বল করে দেয়। নেপোলিয়নের মতন এত বড় যোদ্ধাও তার লাভারের কাছে অশক্ত হয়ে গেছিল। সে প্রতিদিন রাত্রিবেলা তার লাভারের কাছে, যার নাম জোসেফিন, বারবার জোসেফিনের কথা উঠে এসছে তার মৃত্যুর আগেও, প্রতিদিন রাত্রিবেলা চিঠি লিখতেন। চিঠি না লিখে থাকতে পারছেন না, কখন আবার তার চিঠি আসবে, আকুল। এই আকুলতা সৃষ্টি করেছে কি জোসেফিন, তার কারণ সেই জোসেফিনের প্রকৃত নিষ্ঠা, আস্থা, বিশ্বাস, পরম সমর্পিত ভাব, সংকল্প নয়, সংকল্প প্রয়োজন, কিন্তু সমর্পণ, খালি করে দেওয়া। যখন এরূপ খালি করে দেওয়া যায়, তখন এই জার্মিনেশন টাইম তৈরি হয়। এবং জানবেন, একটা গাছ যখন বীজ তৈরি করে, বীজ যখন মাটিতে পড়ে, জার্মিনেট করার সময় একটা কিছুক্ষণের ডার্কনেস প্রয়োজন। নারীদের শরীরের মধ্যে সেই ডার্কনেস রয়েছে, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। তো কিছু জন্মের জন্য ভেতরে একটা ডার্কনেস এবং জ্যোতি তৈরি করা প্রয়োজন। স্বামীজির সেই গানে, নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অর্থাৎ আধার তৈরি করাটা শিখতে হবে, এটা স্যার শেখান। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার রাত্রি 11টায় বিশেষ অনুষ্ঠান দেখতে থাকুন। আর বিভিন্ন কোর্স নিয়ে জানার জন্য কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা 35 মিনিট অনুষ্ঠান। ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার।